যারা নতুন কম্পিউটার কিনছেন এবং পুরাতন কম্পিউটার আছে বা ল্যাপটপ আছে, যাদের কম্পিউটারের সাউন্ডের সমস্যা এবং ল্যাপটপের সাউন্ডের সমস্যা, নতুন কম্পিউটার কিনছেন, আপনি নতুন হেডফোন ব্যবহার করবেন কিংবা মাইক্রোফোন ব্যবহার করবেন, এটা করতে পারছেন না, এবং ল্যাপটপে মাইক্রোফোন কানেক্ট করতে পারছেন না, এই ভিডিওটা শুধু তাদের জন্য। আমি এই ভিডিওর মধ্যে দুইটা ক্যাটাগরিতে ভাগ করেছি, এবং হচ্ছে এক নাম্বার ক্যাটাগরি হচ্ছে আমরা দেখব প্রথমে, তারপরে দেন 2 নাম্বার ক্যাটাগরি দেখব। আশা করি এই দুইটা ক্যাটাগরি খেয়াল করলে সেক্ষেত্রে হচ্ছে কম্পিউটার এবং ল্যাপটপের যত যত অডিও কাজ করার জন্য সব ধরনের সিস্টেম এই জায়গায় দেখানো হবে। এখন আমরা শুরু করি প্রথমে 1 নাম্বার দিয়ে। 1 নাম্বারটা হচ্ছে, ধরেন আমি প্রথমে আপনারা যখন নতুন কোনো ডেস্কটপ দোকান থেকে কিনেন, তখন সাধারণত নতুন কোনো ডেস্কটপের মধ্যে অডিও অডিও ডিভাইসটা দেওয়া থাকে না। এখন অডিও ডিভাইসটা আমরা দেওয়া না থাকলে আমরা কি করব? এখন এর জন্য হচ্ছে আমাদের প্রথমে ডেস্কটপে কি হয় না, অডিও আমরা কোনো হেডফোন বা মাইক্রোফোন ব্যবহার করতে পারি বা সাউন্ড শোনা যায় না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? ধরেন আমি একটা হচ্ছে অনলাইন থেকে যে কোনো একটা দেখাচ্ছি আপনাদের, মডেল নাম্বার দেখাচ্ছি। এটা হচ্ছে আপনাদের দুইভাবে বের করা যায়। সেটা হচ্ছে এই মডেল নাম্বারটা আপনারা ধরেন এখন বলবেন যে হচ্ছে আপনাদের এই মডেল নাম্বারটা কীভাবে বের করবেন। আপনারা এই যে দেখেন দেখাচ্ছি, আমার মাউসটা দেখেন কোথায়, গিগাবাইট GA-AM1M -S2H দেখাচ্ছে। এখন এই মডেলের ধরেন হচ্ছে আপনার আপনার পিসিটা আপনি তৈরি করছেন এই গিগাবাইটেরটা। এখন আপনি এটা কিভাবে আপনি অডিও ডিভাইস ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন সেটা আমি দেখাবো 1 নম্বরে। এখন এটা আপনি ডাউনলোড করার জন্য ধরেন আপনি অনলাইনে গিয়ে সার্চ দিতে হবে। অনলাইনে গেলেন, অনলাইনে সার্চ দিবেন হচ্ছে যেমন গিগাবাইট, আমরা আপনার যে মডেল নাম্বারটা সার্চ দিবেন, চলে আসবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। চলে আসলে হচ্ছে আপনারা এই যে সাপোর্ট দেখেন, এই যে আমার মাউসটা দেখেন, সাপোর্টে আমরা ক্লিক করলে দেখেন, সাপোর্টে ক্লিক করার পরে এরকম অনেকগুলা ভার্সন চলে আসে। দেখেন রিয়েলটেক এইচডি অডিও ডিভাইস, ওএস উইন্ডোজ 16 বিটের জন্য, উইন্ডোজ 10-এর জন্য। এটা এটা সবসময় আপনার চেষ্টা করবেন লেটেস্ট ভার্সন যেটা সেটা ডাউনলোড করার জন্য। এটা ডাউনলোড করে আপনার ইনস্টল করবেন। দেখবেন হচ্ছে আপনাদের ডেস্কটপে আপনার অডিও ডিভাইসটা পেয়ে যাবে, এবং আপনারা অডিও করতে পারবেন, ভিডিও করতে পারবেন, এবং হচ্ছে আপনারা হেডফোন ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা হবে না। এখন আমরা আছি সিটিংসে। 2 নম্বর আমরা দেখাবো সিটিংসের যত সমস্যা। আপনারা এই যে সার্চ মেনুতে চলে যাবেন, দেখেন আমার মাউস কার্সরটা দেখেন, সার্চ মেনুতে চলে যাবেন। এই জায়গায় যে লিখবেন হচ্ছে কন্ট্রোল প্যানেল লিখবেন। কন্ট্রোল প্যানেল লেখার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। অনেকের এরকম চলে আসবে, আবার অনেকের হচ্ছে আপনার দেখেন এরকম লার্জ আইকন এরকম চলে আসবে। এখন আমাদের যদি এরকম ক্যাটাগরিজ থাকলে আমরা এটা চেঞ্জ করে আমরা হচ্ছে লার্জ আইকনে চলে আসব। চলে আসলে দেখেন সাউন্ড আছে, এই সাউন্ডের মধ্যে আমরা ক্লিক করব। দেন হচ্ছে দেখেন প্রজেক্টর স্পিকার আছে, আমাদের যেহেতু স্পিকার দেওয়া আছে আমার এটা প্রজেক্টর সিলেক্ট করা আছে, এর জন্য আমার প্রজেক্টর দেখাচ্ছে। আপনাদের যদি কয়েকটা মডেল থাকে আপনার অডিওর জন্য, সেক্ষেত্রে এই জায়গায় শো করা হবে। এখন আমরা আসি, ধরেন এই স্পিকার আমার দেখেন টিক মার্ক দেওয়া আছে, আমার এটা স্পিকার এখন আছে, এর জন্য টিক মার্ক দেখাচ্ছে। এখন ধরেন হচ্ছে এটা আপনার যেটা আছে সেটা সিলেক্ট করে নেবেন। আমি এটা সিলেক্ট করে নিয়েছি। এখন এরপরে যাবেন হচ্ছে রেকর্ডিং। দেখেন রেকর্ডিং হচ্ছে, আমি যে কথা বলতেছি এটা রেকর্ডিং হচ্ছে। দেখেন মাইক্রোফোন আমি রেকর্ডিং করতেছি, এটা রেকর্ডিং হচ্ছে। এটা আপনারা দেখবেন এটা আপনাদের ঠিক আছে কি না, এটা ঠিক আছে। তারপরে সাউন্ডে যাবেন, সাউন্ডে যাওয়ার পরে এই জায়গায় কোনো কাজ নাই, কমিউনিটি এই জায়গায় কোনো কাজ নাই, যা আছে তাই ডিফল্টভাবে থাকবে। আমরা ক্যান্সেলে ক্লিক করব। এখন দেখেন স্পিচ রেজিস্ট্রি, এটাই যাবেন। এইটাই গিয়ে পরে দেখেন সেট আপ মাইক্রোফোন যাবেন। সেট আপ মাইক্রোফোনে দেখেন আপনার হেড মাইক্রোফোন আমরা যেটা ব্যবহার করতেছি, এটা আপনার যদি ডেস্কটপ থাকে ডেস্কটপ সিলেক্ট করবেন, আর আদার্স থাকলে আদার্স সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে নেক্সটে ক্লিক করবেন, তাহলে কাজটা হয়ে যাবে। এখন আমরা আরেকভাবে দেখতে পারি, সেটা হচ্ছে ধরেন আপনার এই যে সাউন্ড আছে, সাউন্ডের মধ্যে সিটিংসে আমরা ক্লিক করব। সিটিংসে ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস চলে আসলে আপনারা এরকম চলে আসলে দেখেন চলে আসছে। এখন হচ্ছে আপনার এই যে 3টা জায়গায়, এই জায়গায় 2টা জায়গায় কাজ করতে পারবেন। সেটা হচ্ছে দেখেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি আছে, দেখেন প্রাইভেসি সিকিউরিটি আছে, স্পিচ দেখেন এই যে স্পিচ আছে,
ইসের মধ্যে আমরা এটা অন করে দিতে পারেন, এটা অন করে দেওয়া যাবে, ঠিক আছে, যদি অনলাইন কোনো আপনি সাউন্ডের কাজ করতে চান। তারপরে আসি আমরা, দেখেন এই যে ভয়েস অ্যাক্টিভ, এই যে দেখেন এই জায়গায় হচ্ছে সবগুলো অন করে দিবেন, আপনার যদি অফ থাকে সেক্ষেত্রে অন করে দিবেন। আর তারপরে দেখেন এই যে মাইক্রোফোন আছে, মাইক্রোফোন এটা হচ্ছে এই যে দেখেন আপনার যে মাইক্রোফোনটা, এটা আমার মাইক্রোফোনটা অন আছে, অ্যাক্সেস দেখাচ্ছে, ঠিক আছে। এবং এই দেখেন এটা হচ্ছে এগুলা যতগুলা আপনার ভিডিওর জন্য স্কাইপ, তারপর হোয়াটসঅ্যাপ, এগুলো করার জন্য আপনি করতে পারবেন, এর জন্য সবগুলো অন করে দিবেন আপনাদের প্রয়োজন মতো, ঠিক আছে। দেখেন তারপরে হচ্ছে আপনার আপাতত এইগুলা খেয়াল করলে আপনার যদি কোনো অডিও ভিডিওর কাজের জন্য কোনো যদি সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে এই বিষয়গুলা খেয়াল রাখলে আশা করি আর কোনো সমস্যা হবে না। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক তো পেতেই পারি, আর যারা সাবস্ক্রাইব না করছেন তারা সাবস্ক্রাইবটা করে দিবেন। আল্লাহ হাফেজ।